রাজনীতি। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না এ নিয়ে একটি ডিবেট চলছে রাজনৈতিক অঙ্গনে, কিংবা করা দরকার কি দরকার না এ নিয়েও একটি কথা চলছে। আপনি কি মনে করছেন, এখন যে প্রেক্ষাপট এসে দাঁড়িয়েছে গণহত্যার দায়, সেদিকে কি যাওয়া প্রয়োজন মনে করছেন? না, এটা আসলে সরকারি সিদ্ধান্ত নেবে, তবে এখনো নিষিদ্ধ হয়নি। নিষিদ্ধ হয়নি এবং নিষিদ্ধ হওয়ার কোনো প্রক্রিয়া শুরু হয়েছে তেমনটিও আমি জানি না। কিন্তু আমার কাছে যে জিনিসটা খুবই একটু অবাক লাগে, যে সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মানে উপদেষ্টারা, ওনারা কিন্তু অলরেডি বলছেন যে আওয়ামী লীগের পক্ষে যারা ঝটিকা মিছিল করছে তাদেরকে ধরতে হবে এবং ধরতে না পারলে পুলিশের উপর তারা অ্যাকশন নেবে। তো এই যে কথাটা বলে, স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন দুদিন আগে, এই যে কথাটা উনি বলেছেন এটা কিন্তু একটা বেআইনি কথা। উনি কথাটা বলতে পারেন না, একজন উপদেষ্টা হিসেবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে তো বটেই। উনি পুলিশকে এই ধরনের আদেশ দিতেই পারেন না। পুলিশ যদি ওনাকে জিজ্ঞাসা করতে পাল্টা যে ঠিক আছে আমাদের ধরবো, কোন আইনে ধরবো, আইনটাকে আপনারা ক্রিয়েট করেন, একটা নির্বাহী আদেশে আইন করে দিলেই তো হয়। যেমন ছাত্রলীগের লোকজনকে ধরতে, ছাত্রলীগ যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে তাদেরকে ধরতে হবে, এটা কিন্তু আইনানুগ একটা দাবি, এটা আইন বলে। হ্যাঁ, একটা নিষিদ্ধ সংগঠন তারা কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। কিন্তু যে সংগঠনটাকে আপনার নিষিদ্ধ করার ক্ষমতা নাই, মানে নিষিদ্ধ যদি করেন 8 মাসে, তাহলে ক্ষমতা নাই আমি মনে করবো। যাকে আপনি নিষিদ্ধ করতে পারেন নাই তাকে আপনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দেবেন না, এটা আপনি কী করে বলেন? এবং আমাদের উপদেষ্টারা বলছে, এর অনেক আগে আরেকজন মাহফুজ আলম উনিও বলেছিলেন করতে দেবে না। তো এখন এদের সাথে কোনো আইন অনুযায়ী কিছু হয় না। এই যে কথাগুলি বলেন, আইন ছাড়া কথাবার্তা বলেন, এবং এটা নিয়ে কেউ কোনো আপত্তিও করে না, উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয় না, এবং তারা এমন একটা অবস্থা ক্রিয়েট করে রাখছে যে এটা আমরা করবও না, আবার তোমরা এটা চালাবা। তার মানে কি, এখন একটা মারামারির মতো অবস্থা। কিন্তু এখন যদি আওয়ামী লীগ একটা সমাবেশ করে অথবা একটা মিছিল করে, সেই মিছিলে কিন্তু পাবলিক যায় যদি পিটায়, যদি 2 জন লোক মারাও যায়, কোনো মামলা হবে না কিন্তু, কারণ এটা তো ওরা করতে বলতেছে, করা যাবে না। তো এখন আমার কথা হলো কি ভাই, যদি আপনি না চান আপনি তাদের বন্ধ করে দেন। আপনি তো নির্বাহী আদেশে ছাত্রলীগকে অফ করছেন। কি মনে হচ্ছে না নিষিদ্ধ হোক, উপদেষ্টারা চাচ্ছেন এমন মনে হচ্ছে তাদের আচরণ? 9 মাসে যখন চাচ্ছে না, হঠাৎ করে এখন এসে চায়, এটা বুঝতে পারছি না কিছু ভাই। তারা তো 9 মাসে কিছু করে নাই, কোনো উদ্যোগও তো নেয় নাই। উদ্যোগ নিচ্ছে, নেয় নাই তো। আসলে এইভাবে নিষিদ্ধ করাটা আমি মনে করি সম্ভব না, এটা আমার বিবেচনা, আমি মনে করি সম্ভব না। আমি ফিরবো আবার আশরাফ ভাই, এই একই বিষয়ে যেতে চাই। এই যে পরিস্থিতি, মাসুদ ভাই বলছিলেন যে সরকারি আইন না মেনে এই কাজগুলো করছে, অ্যারেস্ট করছে, মানে মাসুদ ভাই একটা বলছেন যে এই যে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে বা মিছিলে থেকে ধরার জন্য পুলিশকে বলা হচ্ছে, এটি একটি বেআইনি আদেশ। যতদিন পর্যন্ত আপনি নিষিদ্ধ করার আইন না করবেন বা আইন করে নিষিদ্ধ না করবেন, ততদিন পর্যন্ত তো এটা বেআইনি। এবং আসলেও কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এভাবে কথা বলতে পারেন না। তাহলে পুলিশ কোন ক্ষমতা বলে? আমরা তো বলি তারা আইনানুগ বাহিনী, তারা কোন আইনে কোন ক্ষমতা বলে তাদেরকে ধরপাকড় করবে বা অ্যারেস্ট করবে? আমার মনে হয় এটি একটি পরিষ্কার সিদ্ধান্তে আসা দরকার। প্রথম কথা হচ্ছে যে প্রশাসনিক নির্দেশে বা প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করা হবে কিনা। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এগুলো আখেরে ভালো ফল আনে না, এবং যাদেরকে আমরা অতীতে নিষিদ্ধ করেছি তারা আরও শক্তিশালী হয়ে ফেরত এসছে। কিন্তু দ্বিতীয় হচ্ছে এইটিও একটি বাস্তবতা যে জুলাই অগাস্টের যে গণহত্যা, যেভাবে 15-16 বছরের ফ্যাসিবাদী আচরণ, এই যে গুম খুন, ইলেকশন চুরি করা, এরকম একটি অপরাধী দলকে আপনি আসলে স্বাভাবিক রাজনীতিতে জায়গা দিবেন কিনা, এটি একটি নৈতিক প্রশ্ন। কাজেই দেখুন, আমরা যদি বারবার আবার ইউরোপের উদাহরণে যাই, তারা কি করে বিষয়টি ডিল করলো। হিটলারের পার্টিকে আপনি জার্মানিতে কিভাবে অন্তত 50 বছরের জন্য রাজনীতি সমাজ থেকে দূরে সরিয়ে দিল। আমাদেরকে এই জায়গায় আমাদেরকে আবেগ থেকে সরতে হবে, যুক্তিতে ফিরতে হবে, এবং ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগ নামে যেই দলটি ছিল, যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল, যারা আমাদেরকে গুম খুন করেছে এবং যারা নির্বাচনের নামে অনির্বাচিতভাবে ক্ষমতায় ছিল, এরকম একটি দলকে আমরা এখন স্বাভাবিক নিয়মতান্ত্রিক রাজনীতিতে রাখবো কিনা। আগামী যে নির্বাচনটি হবে সেটি ডিসেম্বরে হোক কিংবা জুনে হোক, আপনি শুধু একবার ইম্যাজিন করেন যে ওই ব্যালট পেপারে আপনি নৌকা প্রতীক দেখতে পাচ্ছেন, তাহলে যে 2000 মানুষ জীবন দিল, 30,000 মানুষ অঙ্গহানি ঘটলো, তাদের কাছে আপনি কি জবাবদিহি করবেন? এবং তারা যদি ঢোল মাইক এগুলো নিয়ে
রাজপথে নামে, বাংলাদেশের চিত্রটি আপনি একবার দেখেন। দেখুন, আওয়ামী লীগের মতো একটি সংগঠন যেটি অত্যন্ত সংগঠিত এবং আমাদের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, এই বাস্তবতাকে মেনে নিয়ে আমাদেরকে একটি সিদ্ধান্তে আসতে হবে। মানুষের দাবি কিন্তু যে এই সংগঠনকে তারা রাজনীতিতে হয়তো ওইভাবে দেখতে চায় না, কিন্তু রাজনৈতিক দলের কিন্তু অনেক ধরনের খেলা আছে, তারা অনেকভাবে বিষয়টিকে দেখতে চায়। সরকার এখানে একটি পক্ষ হিসাবে আবির্ভূত হয়েছে। বিষয়টি আইনানুগভাবেও হতে পারে, প্রশাসনিক নির্দেশেও হতে পারে, এমনকি আপনি জনমতের দাবির প্রতি শ্রদ্ধাশীল হয়েও একটি সৃজনশীল পদ্ধতিতে যেতে পারেন। কিন্তু এগুলো কিছুই না করে আমরা যদি টেলিভিশনের স্ক্রল হয়ে বেঁচে থাকতে চাই এবং ঝটিকাভাবে থানা পরিদর্শন করে এগুলো বলতে থাকি, এটি অত্যন্ত অদায়িত্বশীল প্রশাসনিক কার্যক্রম। এইভাবে আপনি অন্তত এই 8 মাস আগে ঘটে যাওয়া, 9 মাস আগে ঘটে যাওয়া হত্যাকাণ্ডকে যেই দলটি ঘটিয়েছে তার ব্যাপারে মন্তব্য করতে পারেন না। জি, শান্ত একটু আপনার কাছে আসতে চাই। শুনছিলেন কথাগুলো, আমি আপনার কাছে আপনাকে বিএনপির প্রতিনিধি হিসেবে জানতে চাই আপনার কাছ থেকে। সেটি হলো এই যে রাজনৈতিক যে একটি জনমত দরকার, দুজনই বলছিলেন সেই কথাটা যে রাজনৈতিক একটি জনমত আসা দরকার, সেখানে বিএনপির যে ভূমিকা রাখবার কথা ছিল এই জুলাই আগস্টের গণহত্যার বিরুদ্ধে আওয়ামী লীগের জন্য বা নিষিদ্ধের জন্য, সেটি কি করছে? প্রথমত আমি একটু ক্লিয়ার করে নেই, আমি বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আসিনি, বিএনপি আমাকে প্রতিনিধি করে পাঠায়নি, আমি ওই দলের কোনো রকম কোনো পদ ধারণ করি না। সেদে সেদে আমি প্রতিনিধি হতে চাইলেই তারা আমাকে ওই অধিকার দিবে কেন? সুতরাং আমি বিএনপিকে সমর্থন করি, ভালোবাসি, সেজন্য আমার কথা হয়তো বিএনপির পক্ষে যায়, তার মানে এই নয় যে আমি বিএনপির প্রতিনিধি, কারণ সেই অধিকার তারা আমাকে দেয়নি। ওকে ফাইন, উত্তরে আসি। উত্তর হচ্ছে এটা যে আওয়ামী লীগ গত 16 বছর যে ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে এবং সর্বশেষ যেভাবে একটা গণহত্যা চালিয়েছে, তারা এদেশের রাজনীতি করার অধিকার রাখে কিনা এই প্রশ্নটা অত্যন্ত ভ্যালিড। এখন তারা যদি রাজনীতি করার অধিকার না রাখে, তাদের কি প্রক্রিয়ায় আপনি এ থেকে নিবৃত্ত করবেন সেই প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন হচ্ছে। বিএনপি কখনো বলেনি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। নির্বাহী আদেশে যেভাবে নিষিদ্ধের দাবি উঠেছে, সেটা দেশের রাজনীতির জন্য অতীতে কতটা লাভ হয়েছে, এখন হবে কিনা, ভবিষ্যতে কি হবে, সেই নিয়ে বিএনপি সন্দিহান। তারা তাদের সেই মনোভাব ব্যক্ত করেছে। এখন ঘুরে ফিরে বিএনপিকে নিয়ে শুধু এই প্রশ্নটা উঠছে কেন? আমি বলছি সবচেয়ে বড় দল আপনি বলছেন, আবার কাজে সবকিছুতে বিএনপিকে তুচ্ছতাচ্ছিল্য করার ব্যাপারে তো তখন কারো মাথায় থাকে না যে সবচেয়ে বড় দলকে নিয়ে এটা করা ঠিক না। করেছে, সবাই করছে। বরং আমি বলি, এই সরকারের প্রধান উপদেষ্টা দেশে বিদেশে সব দলের সমর্থন নিয়ে সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি এই মুহূর্তে। তিনি বিদেশি কূটনীতিকদের কাছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তিনি নিজে বলেছেন ইন্টারভিউতে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো চিন্তা তার সরকারের নেই। এক, আজকেই ছাত্রদের প্রতিনিধিরা আন্দোলন করে আইন উপদেষ্টার সঙ্গে দেখা করেছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে। তারা বের হয়ে এসে বলছে আইন উপদেষ্টার সঙ্গে কথা বলে তারা সন্তুষ্ট নয়, তার আচরণের কথায় মনোভাবে মনে হয়েছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না। এনসিপি যারা ছাত্রদের প্রতিনিধি, তাদের নেতারা রাজনৈতিক বক্তব্যে যাই বলুন, তারাও আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে একদম কংক্রিট অবস্থান নেয়নি। জামায়াত ইসলামী তারা তাদের আমির জাতীয় সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়ে বলেছে সেই আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে তারা স্পষ্ট অবস্থান এখনো নেয়নি। এখন কথা হলো কি করা যেতে পারত, যেটা দুজনেই বললেন। আমি শেষ করি এই কথাটা, শুধু এইটা কিন্তু আজকেও সমাবেশ করেছে, মিছিল করেছে নিষিদ্ধের দাবি, সেটি রাজনৈতিক বক্তব্য না, কিন্তু যেটা করতে পারে সরকারের উপর তারা অনেক কিছুতে প্রেসার ক্রিয়েট করছে, এটা নিয়ে কোনো আন্দোলনে ওইরকম অনড় অবস্থান আমরা দেখছি না। বরং সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এই আলোচনাটা হওয়ার দরকার ছিল যে আজকে এই দলকে নিষিদ্ধ করা না হয় একটা প্রক্রিয়ার ব্যাপার, সিদ্ধান্তের ব্যাপার, ঐক্যমত্যের ব্যাপার। তো সরকার চাইলে এমন একটা আদেশ তো দিতে পারে, যেহেতু এই দলটি গণহত্যার সঙ্গে জড়িত, তাদের নেতাকর্মীরা নির্বিচারে মানুষ এই যে হত্যা করেছে সেই মিছিলে ছিল, সুতরাং এর বিচার না হওয়া পর্যন্ত, খুনিরা চিহ্নিত হওয়া না পর্যন্ত
এই রাজনৈতিক কর্মসূচির ব্যানারে তারা নেমে গিয়ে নতুন করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে। সুতরাং সাময়িক কালের জন্য হলে রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা তো সরকার দিতে পারে। তাহলে আজকে মাসুদ ভাই যে কথা বললেন, আশরাফ কায়সার ভাই যে কথা বললেন, যে কোন ক্ষমতা বলে বলছে যে আওয়ামী লীগের পক্ষে মিছিল করলে তাদের গ্রেফতার করতে হবে, এই কথাটা কেউ বলার সুযোগ পেতেন না। আপনি যদি আওয়ামী লীগের এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম ফ্যাসিবাদী একটি শক্তি যারা গণ অভ্যুত্থানে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে গুলি করেছে, মানুষ মেরেছে, তাদের তো নামে বহু মামলা আছে, তাদের তো চিহ্নিত করা হয় নাই। সুতরাং আপনি এর সুরা না হওয়া পর্যন্ত সাময়িক কালের জন্য হতো তাদের রাজনৈতিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা সরকার দিতে পারত আইন শৃঙ্খলা রক্ষার সাথে, সেটিও কি দিয়েছে? অথবা এই দলের আপনি নিষিদ্ধ করবেন, এটা পরের স্টেপ। নিবন্ধন বাতিল, যেটা বললেন যে নৌকা প্রতীক নিয়ে দলের নাম নিয়ে নির্বাচন করবে, আপনার এত রক্তের উপর দিয়ে এই নির্বাচনে তারা অংশ নিবে, সেটিও কি দেশের মানুষ মেনে নিবে? সুতরাং আপনি তাদের নিবন্ধন বাতিলের ব্যাপারেও যে একটা আলোচনা হতে পারত রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এবং সরকারের সঙ্গে, তারা নানান সংস্কার নিয়ে তারা লিড দিচ্ছে, এই বিষয়টা নিয়ে সরকার তো লিড দিচ্ছে না। একটা রাজনৈতিক দল এই যে শোল্ডারিং ডিশোল্ডারিং নানান রকমের বিষয় হচ্ছে, যে এ চায় না তাই পারছি না, এ চাচ্ছে, এদের মধ্যে ঐক্যমত্য নাই। সরকারের যে অভিভাবক সুলভ একটা আচরণ দেশের সংস্কারের ক্ষেত্রে নিচ্ছে, রাজনৈতিক সংস্কার বিভিন্ন বিষয়ে, এই আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে সরকারের ভূমিকাটা কি? রাজনৈতিক দলগুলো এই বিষয়ে কেন বসছে না, এই প্রশ্নটা বরং তোলা জরুরি।